একটা ইন্টারিম গভর্নমেন্ট কতদিন রান করবে? এই সরকার তো একটা অথর্ব। জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, যাতে কোনোভাবেই নির্বাচন বিতর্কিত না হয়, কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু নির্বাচনের কোনো আমেজ কারো মধ্যেই তেমন দেখা যাচ্ছে না। দেশে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, আদৌ কি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি নানা সংকটে তা বানচাল হতে পারে। একদিকে নির্বাচন কমিশন বলছে সাংবিধানিকভাবে দায়িত্ব পালনে তারা প্রস্তুত, অন্যদিকে এনসিপি সহ বিভিন্ন দলগুলোর মধ্যে নির্বাচনের পরিবেশ নিয়ে অনাস্থা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মধ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এখন আমরা সুপ্রিম কোর্টের কিছু সিনিয়র আইনজীবীর সাথে কথা বলবো। তারা নির্বাচন নিয়ে বলবেন, তাদের মত প্রকাশ করবেন। নির্বাচন আসলে কেমন হতে পারে, আর যদি বানচাল হয় তাহলে কি কি কারণে বানচাল হতে পারে, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। নির্বাচন, আমি মনে করি নির্বাচন হবে। নির্বাচন বানচাল হওয়ার কোনো সম্ভাবনা এবং সুযোগ এখনো পর্যন্ত নাই। আর আমি যতটুকু মনে করি, দেশের মানুষ এই নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যার জন্য তরুণ সমাজ থেকে শুরু করে সবাই তাদের ভোটের অধিকার যেটা রয়েছে সেটা তারা প্রয়োগ করবে। অতএব এখনো পর্যন্ত আমরা আশাবাদী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা পজিটিভ ভাইব রয়েছে, পজিটিভ অংশগ্রহণ রয়েছে। অতএব নির্বাচন না হওয়ার ক্ষেত্রে আমি মনে করি এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এরকম কোনো ইভেন্ট আমাদের চোখের সামনে নাই। সাধারণ জনগণের মত প্রকাশের জায়গা যেখানে থাকবে না, সেখানে একটা কারণ হতে পারে যে বাংলাদেশের বড় একটা দল যেখানে আসবে না, সেখানে অধিকাংশ পিপলই ভোট দিবে না। আরেকটা কারণ হলো যে বাংলাদেশে যেভাবে মানুষকে মানে ধরে এনে মারধর করছে, তারপরে জায়গায় স্পটে ডেথ করে ফেলতেছে, মেরে ফেলতেছে, শুটিং করতেছে, বিভিন্নভাবে গুলিবিদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যেটা কোনো বিচার হচ্ছে না, তদন্ত হচ্ছে না। এই সরকার তো একটা অথর্ব। একটা রাষ্ট্র চালানোর জন্য একটা পলিটিক্যাল দল থাকা দরকার, সেটা যে দলেই হোক। পলিটিক্যালি একটা দল গঠন করে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবে, সেটা কিন্তু ডক্টর ইউনূসের সরকার পারছে না। এখানে আরেকটা বিষয় আছে যে রাজনৈতিক একটা কোন্দল আছে, যেটা মানে জামাত এবং বিএনপির মধ্যে একটা কোন্দল তৈরি হচ্ছে। এই কোন্দলের কারণেও নির্বাচনটা বানচাল হতে পারে। আরেকটা হলো যে বহির্বিশ্বের একটা বিশাল একটা বড় প্রভাব এটার মধ্যে পড়তে পারে, সে কারণে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা সমীচীন, কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট কতদিন রান করবে? ওনাদের দায়িত্বই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, ভোটের মাধ্যমে, অবশ্যই গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, যেন দলমত নির্বিশেষে সবাই সবার ভোট অধিকারটা প্রয়োগ করতে পারে। সুষ্ঠু নির্বাচন না হলে সেভাবে আমরা একটা সুষ্ঠু দেশ পাবো না। প্রত্যেকটা দলের অংশগ্রহণের মাধ্যমেই একটা নির্বাচন হওয়া সমীচীন। এক্ষেত্রে যদি কোনো দল হয়তো যদি ভোটটা বর্জন করে, সেক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন বা নির্বাচন নাও হতে পারে, যদি আপনার প্রতিটা দল সমানভাবে অংশগ্রহণ না করে। এটা একটা রিজন হতে পারে যে ভোট না হয়। আদারওয়াইজ আপনার যেভাবে চলছে নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচন কমিশনারের কর্তব্য এবং দায়িত্ব হলো সকল দলের সম অংশীদার, তাদের ফিল্ড লেভেল তৈরি করা। ছোট দল, বড় দল, সব দল অংশগ্রহণ করলে একটা স্বাধীন দেশের এই নির্বাচনটা দেশে বিদেশে প্রশংসিত হবে। এমন নির্বাচন করা উচিত নয় যে নির্বাচন নিজ থেকে প্রশ্নবিদ্ধ হয়। ভোটাররা অংশমূলকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। একটা সংসদ, জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠা করতে গেলে সকল মহলের অংশগ্রহণ করা উচিত। মানুষের কাছে প্রশ্নবিদ্ধ এমন নির্বাচন আমরা আশা করি না। নির্বাচন অনেকভাবে বাধাগ্রস্ত হতে পারে। প্রথমত হলো, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, একজন আইনজীবী হিসাবে আমি এই আহ্বান সবার কাছে জানাবো, যাতে কোনোভাবেই নির্বাচন বিতর্কিত না হয়, কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়।